25 প্যাকেট হলো, 25 প্যাকেট হলো। 25 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল 15 থেকে 20 মিনিট। আমাদের ধরেন 15 মিনিটের মধ্যে হবে। এবং অ্যান্টিবায়োটিক রয়েছে, যেগুলোতে অ্যান্টিবায়োটিক জি ক্লাব, এটাও অ্যান্টিবায়োটিক, এটাও অ্যান্টিবায়োটিক। কত প্যাকেট? 25 প্যাকেট, 700 টাকা দাম। 25 প্যাকেট ওষুধ পাওয়া গেল। এটাও অ্যান্টিবায়োটিক। সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে। 1 বছর আগে মেয়াদ শেষ হয়েছে। 1 বছর আগে, 1 বছর মার্চ মাস 2023 এর মার্চ মেয়াদ শেষ হয়েছে। 1 বছরের বেশি, 14 মাস। সেগুলো দিয়ে ওনারা বিক্রি করে যাচ্ছে। রেজাল্ট আসবে না এগুলো দিয়ে। এগুলো এমআরপি কাটা কাটছে, এগুলো উঠেন না, ওই মেয়াদোত্তীর্ণ গুলো উঠেন না। তার মানে হচ্ছে এটা নেন, তার মানে এটার কাজ কি? প্রাইস গান মেশিনে কি কাজ? প্রাইস বাড়ায় দেয়। লেখেন, লেখার পরে এবার লাগিয়ে দেন নাকি? এখানে লাগিয়ে দিলেন না, হয়ে গেল। 150 টাকা 200 ই করে 200 200 দাও, 200 টাকা এখানে এভাবে লাগিয়ে দেন, হ্যাঁ? আর হয়ে গেল। টাকা কামান না, কত সোজা চিন্তা করছো? হ্যাঁ, কত সোজা টাকা কামান না। কি কাজ? মাস্টার বলবি আপনি কি ওষুধ তৈরি করেন? আমার নাম না, আমার নাম যারা জিগা তৈরি না, করছে কোম্পানি, সেই জীবন আছে না। তো করেন। 130 150 যেটা মন চাই ওটা হ্যাঁ, দাও। সেটা লাগিয়ে দিচ্ছে এখানে। কি ভয়ঙ্কর কথা! এটা আর ব্যবহার করতে পারবেন না। আর করবেন? সত্যি করবেন না? ভিতরে দিয়ে ভাঙা ফেলান। এটা ভেঙে ফেলতে হবে। মেশিনারিগুলো জব্দ করেন না? হ্যাঁ, এগুলো এনাকে আর দেবেন না তো, এগুলো ডিসপ্লে করা হবে যেন ব্যবহার করতে না পারে। এগুলো কিনছে করতে হবে। কোথা থেকে নিয়েছেন? যন্ত্র করতে কিনছে কত? 4 মাস যাবত। আপনি দেখেছেন মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো? দেখেন রাজু, দেখেন মেয়াদোত্তীর্ণ ওষুধ। এটাই বলছি এখানে কেন বল, মানে এমনি রাখছেন কিন্তু এটা কি টাকা মেয়াদোত্তীর্ণ না? এটা মেয়াদ আছে? না এটা মেয়াদ নাই। মেয়াদোত্তীর্ণ, মেয়াদ নেই। না না আমি বলছি এখানে এখানে রেখেছেন কেন? সামনে কেন? ওই যে হারা ভুলে যায় সবকিছু লাস্টে দিয়ে দিব, সেটা এখানে এই রাখা ধরনের সম্ভব? মশলা এটা। মেয়াদোত্তীর্ণ আলাদা একটা জন আচ্ছা থাকে, সেখানে আপনি রাখবেন। আমি আপনার হাত ব্যবস্থা করব। এটা চোখের অগোচর, এটার কারণটা কারণ তো এটা কি বলবো, কোন পোলাইনে মাল গোছায়, পোলাইনে কে করে, আমি ডাক দিই, এগুলো করে। তাহলে আপনার আপনার মালিক আপনাকে বলতেছে, আপনি আবার পোলাপানের কথা বলতেছেন, আসলে দোষটা কার, এই দায়টা কে নিবে? মালিক আমার বলবো না, আমি তো যতটুকু পারি সম্ভব গোছাই, কিন্তু ওই পোলাইনে এই কামগুলো করতে। এটা কি আপনারা ইচ্ছাকৃত ভাবে রেখেছেন? না না, কেন ইচ্ছাকৃত রাখবো? আমরা ইচ্ছাকৃত ভাবে যে অনেক মাল নামে রাখছি। আমার এই মাসে একটা ইয়া দেওয়ার ইয়া ছিল আর কি, যে পরিষ্কার করার একটা ইয়া ছিল। আচ্ছা, আপনি কি জানেন যে এটা কতটা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য? অনেক অনেক। এটা একটা অভিজাত এলাকা, এই এলাকায় মানুষ আপনাদের কাছে আসে ভরসা করে। জি, আপনাদের কাছে ভরসা করে ওষুধ দিতে আসে না না? আসে, ঠিক আছে, এই ভরসার জায়গা থেকে আপনারা মানুষের ভরসাটা নষ্ট করতেছেন। ঠিক আছে। এটাই। এই ওষুধটা খেলে মানুষের ক্ষতি তারপর হবে আমরা না? সাধারণত মনে করেন তাকে যদি দুই একটা মাল থাকে, ওইটা আমরা দেওয়ার সময় এটা চেক করে আর কি কাজ করি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আপনার এটা আসলে কি আপনার মালিক রাখতে বলছে না আপনি নিজেই রাখছেন? না না, এটা মালিক রাখবে কেন? মালিকও তো বলে না। একটু আমরা রাখি না, এটা মনের ভুলে থাকে অনেক সময়, মনে করেন দুই একটা না না, কোনো আমার কোনো স্বার্থ নাই এখানে, স্বার্থ কিছু মালিক বললো তো যে না না, এটা না না, সবার সামনেই তো বলবো। আচ্ছা, যখন ভোক্তা অধিদপ্তরের লোকজন ঢুকলো তখন আপনি বললেন কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ না, আমি বলছি যে থাকতে পারে, আমাদের ঠিক আছে, আবার থাকতে পারে ওষুধ। আপনি যেহেতু জানেন থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি আগে থেকে এগুলো সরিয়ে রাখেন না, শরীর তো রাখি, এখন মাঝে মধ্যে তো থাকে, সব তো সরাইয়ে ফেলাই আমি। এখন দুই একটা প্যাকেট অনেক সময় থাইকা যায় পাশে। আপনার এখানে তো 10 মিনিটে প্রায় 35টা প্যাকেট পেলো, এবং ফ্রিজের ভিতরেও ছিল, যেগুলা এই যে আমাদের ম্যাডাম যিনি কর্মকর্তা উনি কিন্তু খুঁজে পেলেন। তাহলে ফ্রিজের ভিতরে রাখছেন, আবার সেলফও আছেন, তাহলে মানিক তো বোঝা যাচ্ছে আপনি ইচ্ছাকৃত ভাবে রাখেন। না না, এগুলো আমরা ইচ্ছাকৃত রাখেননি। আচ্ছা, আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো কতদিন পর পর চেক আউট করেন, যে কোনটার মেয়াদ নেই, কোনটা সরিয়ে রাখবেন? 1 মাস 1.5 মাস 2 মাস। 1 মাস পরে? তাহলে 1 বছর আগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ এই 1 মাসের ভিতরে আপনারা চেক আউট করলেন? ভুলে রাখা গেল। আপনার তো 2023 সালে জুন মাসে শেষ মেয়াদ, এবং 2022 সালেও আছে, তাহলে আপনি 1-1.5 মাস পর পর চেঞ্জ করলে তো এরকম এত কথা না। তারপরে যদি আমি শুনেন, আপনার যদি 23 সালে জুন মাস থেকে ধরেন, এখন চলে মে মাস, তার মানে 11 মাস,
আপনাদের 11 মাসে অন্তত 6 বার চেঞ্জ করছেন, হ্যাঁ হ্যাঁ নাড়া দিয়েছেন। এখন 6 মাসের ভিতরে কি আপনার চোখে পড়ে নাই কখনো এটা মেয়াদ উত্তীর্ণ? আমার চোখে বললে তো আমি রাখতাম, এই ছোট ছোট পোলাইনে সাজা মনে করেন ওরা ইয়া করে, ওই কারণে অনেক সময়। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, ভোক্তা অধিকার ঢুকলো, ভোক্তা অধিকার অধিদপ্তর 15 মিনিটে সে 30 প্যাকেট বের করলো, আর আপনি 6 মাসে এখান থেকে একটা প্যাকেটও বের করতে পারলেন না? অনেক প্যাকেট বাইর করছে না, কি বলেন প্যাকেট বাইর করছে না, অনেক প্যাকেট আমাদের এই যে মাল দিতেছি নিতেছে আসতেছে, এই জন্য। এই কাজটা কি ঠিক করছেন? কাজ তো ঠিক হয় না, এটা এটা ঠিক হবে কেন? এই যে বিক্রি করলেন যাদের কাছে, তারা খেলো এই মেয়াদ উত্তীর্ণ, না মেয়াদ উত্তীর্ণ তো আমরা ক্ষতি দিই হলে না। দায়ভারটা কে নেবে? আপনি নেবেন? আমি নিব কেন? কে নেবে তাহলে? এটা তো আর আমি মনে করেন যখন ওষুধটা দিই বক্সটা বাইর করে তখন কিন্তু আমি ডেট দেখে দিই, সব কাস্টমারকে ডেট মেয়াদ দেখে উত্তীর্ণ দিই। দেখে নেন। হ্যাঁ মেয়াদ কতদিন আছে কি দেখে দিই, যখন দেখি যে না হাতে মেয়াদ সময় আছে তখন এটা আমরা নিচে রাখি। আচ্ছা এই কথাটা আমরা কেমনে বিশ্বাস করব? যখন না, না, আমি তো এটা আমি বললে এটা আপনি বিশ্বাস বললেন যে করতে এখানে পারবেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নাই, এখন আবার এতগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল, তাহলে এই কথাটা আমরা কিভাবে বিশ্বাস করব? বা মানুষ কিভাবে বিশ্বাস করবে? এবং ভোক্তা কর্তৃপক্ষ যারা দেখছেন তারা কিন্তু আপনার চোখের সামনে একদম ঠিক আছে। সেলফের সামনেই পাইছে, এমন নয় যে এটা ভিতরে ছিল চোখের আড়ালে ছিল, এরকম না। তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা সরান নাই, আপনি দেখে